ছেলে মেয়ে হয়েছে প্রথম বাচ্চা, যে ব্যবস্থা সেটা ভালো লেগেছে? ভীষণ ভীষণ মানে ভয়টা আছে না যে নর্মাল ডেলিভারি অ্যান্ড সরকারি হসপিটাল, কিন্তু আমার মানে আমার ফুল কনফিডেন্স ছিল, এসে পরে আমার কিন্তু সেই ভয়টাই ভেঙে গেছে। মানে আপনারা যে ভগবান সেটা আমি ভগবান বুঝতে পেরেছি। ভগবান মানে সহযোগিতা ছাড়া ম্যাম হয় না তো। মানে খারাপ দিকগুলো বলতে হবে, যেরকম রাজধানী উনি বলেছেন, রাজধানী আমি ভিডিও সাহেবকে অলরেডি মিটিং করেছি, ঠিক আছে। সিজারিয়ান সেকশনে পরে অসুবিধা হয় না, সেটা আপনার হবে। আর উনি ম্যাম আগে থেকেই নর্মাল ডেলিভারির জন্য মানে মোটিভেটেড ছিলেন, তো উনি দেরি না করে আমাদের এখানেই চলে এসেছিলেন, দেরি করে আমাদের এখানে সাথ খেয়ে গেছিলেন উনি। আপনাদের এখানে সাত খেয়ে আমার আচ্ছা, তো আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা, নর্মাল ডেলিভারির সুফল তো আমরা সবাই জানি। আমরা বারবার চেষ্টা করি যে প্রত্যেক স্বাভাবিকভাবে সবকিছুরই স্বাভাবিকভাবে যদি এগোনো যায় তাহলে সেটা স্বাভাবিক মর্যাদা পায় এবং সেটার পরের সুফলটা মানে অবশ্যম্ভাবী আর নয়। যখন আমাদের বাধ্য হতে হয় তখন করতেই হয়, তাছাড়া উপায় থাকে না। কিন্তু যেখানে আমার বাধ্যবাধকতা নেই সেখানে আমার স্বাভাবিক। আমার একটা কথা বলি যে আমি সেই রাতে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, এমন ভয় পেয়েছিলাম যে আমি রেডি হয়ে গেছিলাম যে এখান থেকে নিয়ে যাবো প্রাইভেট হসপিটালে সিজার করে নেবো। কিন্তু নার্স দিদিরা এত সুন্দর করে আমার বোঝালো, ভরসা দিল যে আমি তখন মানে বিশ্বাস করতে পারলাম যে না এনাদের হাতে আছে, মানে আমি নিশ্চিন্ত। সরকারি হাসপাতাল মানেই খারাপ নয়, না একদমই নয়। পিঠাকিয়ারি গ্রামে মানে আমি তো একদমই নয়। মেসেজও করেছি একটা আগের ডিএমআই ভালো ছিলেন আর এও খুব ভালো। একটা বিষয় যেটা হয় যে আজকের জেনারেশন যেটা আছে, তো জেনারেশনের যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে নর্মাল ডেলিভারি একটা ফোবিয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাদের সরকারি হাসপাতাল বা এইসব জায়গাতে যদি ডেলিভারি রেট আরো বাড়ানো যায় বা কিছু, সেইটা আমরা সবসময় বদ্ধপরিকর সময় থাকে সেখানে। দিদিরা আছেন সবার ফুটে সব দিক থেকে সুরক্ষিত থাকবেন। আর আমাদের এখানে ব্রেস্ট ফিডিং কর্নার মানে মায়েদের বসিয়ে এখানে বসে যাতে ওনারা ব্রেস্ট ফিড করতে পারে সেই কর্নারও রয়েছে, ওখানে বসে বেশ আরাম কেদারা টাইপের রয়েছে। এখানে খালি শুয়ে না থাকে বসে আমি অসুস্থ এই ব্যাপারটা কাটানোর জন্য কোনো নিজেদেরকে করতে হবে যে পাশের পেশেন্টের সঙ্গে কথা বলা, গল্প করা। ঠিক আছে, ওয়ার্ডে হাঁটাহাঁটি গুলো অনেক রোগী হাঁটাহাঁটি করতে 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 ব্যথা বা কিছু সেটা কিন্তু কেটে যাবে। ডেলিভারির পরে যে প্রবলেমগুলো হয় যে একটানা বেড রিডেন থাকার জন্য, সেইগুলো কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। পেইনটা সহ্য করার মতো নেই। একদম 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 পেইন অসহ্য। এটা খুব বড় কথা, এটা আপনি বলতে পারবেন একমাত্র। হ্যাঁ অসম্ভব নয়, তাই তো? যে পেইনটা হ্যাঁ অসম্ভব নয়, এইটা যে সব মায়ের কাছে পৌঁছানো দরকার। যে সবাই যে ভয় পেয়ে অন্যদিক ছোট জায়গা, এখানে অন্যান্য জায়গা থেকেও মায়েরা আছে। নর্মাল ডেলিভারি মানে ব্যথা একটু পরিচিত আমার খুব কাছে, তো উনি ফার্স্ট আমাকে মোটিভেট করেন, তারপরে তো এই দিদিরা আছেন মানে মোটিভেট করলেন। তো তখন আমার মনে হলো না ব্যাকে যাওয়ার রাস্তা নাই, এটা তো ন্যাচারাল প্রসেস না। এটা যদি না থাকে নিজে একটা টর্চ নিয়ে একটু মেরেটারে দেখি যে এদিক ওদিক করে কোথাও কোনো বাজার আসর বা মদের আসর এগুলো বসে না, সেগুলো যদি না হয় নিজে যদি ফিল্ডে ভিজিট করি। তার সাথে আমরা আইসি সাহেবের চিঠিও করেছি যাতে এখানে সিকিউরিটি পার্সোনাল ক্যাম্পাসের মধ্যে সবাই অ্যাভেলেবল হয়। অনেকে অনেক কথা বলবে কিন্তু অ্যাভেলেবল হবে না। নার্স দিদিরা যেরকম ভাবে আমাদের সাথে ছিল, এই বাচ্চা মেয়েরা যারা আছে এই আপনার বয়সী বা ছোট বয়সী, তারা যদি নর্মাল ডেলিভারি করতে একটু ইয়ে হয় স্যার আরেকটা হাসপাতালে রিকোয়েস্ট ডেলিভারি ছিল করতে। আমার, হ্যাঁ নিশ্চয়ই, যদি আপনি বলে দেন মানে আমাদেরকে এখনো মানে বাড়ির থেকে প্রেসার করছে যে মায়ের দুধ ডাক্তাররা বললেও প্রসেস একদম না একদম না। 6 মাস অবধি না একদম না, একদম 6 মাস অবধি মায়ের দুধের কোনো বিকল্প নেই। যত আপনি ওকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনার এটা হবেই। স্বাভাবিক। বুঝিয়ে দিয়েছিল কিভাবে খাওয়াতে, কিভাবে ধরতে, কিভাবে বার্ফিং করতে হবে। ওদের কথাবার্তা শুনে এতটা কুসংস্কার এখনো আছে যে এই জিনিসটা সংস্কারের থেকে বেশি ভয়। আর প্রথম প্রসবে ও যেটা বলছে ওর এক্সপিরিয়েন্স, তাতে মানে প্রথম প্রসবের মতো যন্ত্রণা পরে প্রসবে হয় না। ঘর বা বাড়ি, এটা আমাদের বাড়ি, ঠিক আছে। সেই বাড়িটা দেখা যায়, বোঝা যায় হচ্ছে আমাদের বাথরুম থেকে। তো আমি যদি বাথরুম দেখলে বোঝা যায় মানে তার বাড়ি কিরকম আছে আসছেন, বা সবাই তো সবার পক্ষে মানে, কারণ সব রকম ইকোনমিক স্ট্যাটাসের মানুষ এখানে আসছেন, ঠিক আছে। আর আমরা চাই যে একটু নিজেদের দিক থেকে পরিষ্কার করি, কারণ আমাদের ম্যান পাওয়ার খুব ক্রাইসিস, তার মধ্যেও চেষ্টা করা কি দিকটা পরিষ্কার, মানে আমরা মোটিভেটেড হই আপনাদের ভালো লাগবে পরে। ওদেরকে চারিদিক থেকে আমাদেরকে প্রেসার করেছিল, বাড়ির লোকও বলেছিল প্রাইভেটে যাওয়ার জন্য, কিন্তু আমরা সবকিছু দেখেছিলাম পরিষ্কার, মানে আগে চেক আপে এসে দেখেছিলাম যে ব্যবস্থাপনা খুবই ভালো। তো সেই থেকে আমরা কালকে রাতে আমি কথা বলবো, ঠিক আছে। উনি খাওয়া এই বাকি সব মায়েদেরকে বলা, কোনো কাউকে এই করছি না, সবাই কিন্তু ঠিকঠাক করে বাচ্চাকে বারবার করে বুকে ধরবে। আসছি।